শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন। 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময় বেলাইন হয়ে যায় ট্রেন। সেই সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা পৌঁছে গিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। শালিমার স্টেশনে ঢোকার মুখে বিপত্তি, লাইনচ্যুত হয়েছে ট্রেন। 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে লাইনচ্যুত হয়েছে লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময় বেলাইন হয়ে যায়, আর সেই সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। তবে ইতিমধ্যে ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা তারা পৌঁছে গিয়েছেন। কিভাবে বেলাইন হলো তা খতিয়ে দেখার কাজ চলছে। দেখছেন সেই ছবি, শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেন। ঠিক 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে লাইনচ্যুত হয়েছে লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময়ই বিপত্তি, বেলাইন হয়ে যায় ট্রেনটি। কি কারণে ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কারণ রেলের ইঞ্জিনিয়াররা তারা ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবব্রত, কি হয়েছে এবং এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কি বলা হচ্ছে? যোগাযোগ করবো আমরা দেবব্রতর সঙ্গে, তবে তার আগে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময় বেলাইন হয়ে যায় ট্রেন। তবে সেই সময় কোনো যাত্রী ছিলেন না বলে রক্ষা পেয়েছে, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে কি কারণে বেলাইন হলো এই ট্রেনটি তা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্ম, আর সেখানে এই বিপত্তি। সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময় বেলাইন হয়ে যায়, কিন্তু কি কারণ এখনো পর্যন্ত রেল কি বলছে জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, কি খবর পাচ্ছ? দেখো, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানায়নি। তবে রেলের দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে এই ঘটনার বিভাগীয় তদন্ত অবশ্যই শুরু হবে এবং কেন এই ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হবে। তবে এই মুহূর্তে শালিমার স্টেশনের যে 3 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তার কারণ সাঁতরাগাছি থেকে শালিমার আসছিল একটি লোকাল ট্রেন, যদিও সেই ট্রেনটিতে কোনো প্যাসেঞ্জার ছিল না, যাত্রী ছিল না। কিন্তু এই ট্রেনটি যখন 3 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে তখন একটি কামরা লাইনচ্যুত হয় এবং ট্রেনটি চলন্ত অবস্থায় প্ল্যাটফর্মে ঘষতে এসে দাঁড়িয়ে যায় এবং এতে প্ল্যাটফর্মের কিছুটা অংশ ভেঙেও যায়। এই ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না, দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে। মুখ্য জনসংযোগ আধিকারিক তিনি জানিয়েছেন যে ফাঁকা ট্রেনটি এখানে আসছিল। তবে কেন এই ঘটনা ঘটলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনা যখন ঘটে 3 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেনটি লাইনচ্যুত হয়ে যখন ঘষতে প্ল্যাটফর্মে আসে, তখন প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা তারাও কিন্তু কিছুটা হলেও তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে ওই কামরাটি উদ্ধারের কাজ চলছে। সেখানে দক্ষিণ পূর্ব রেলের যারা ইঞ্জিনিয়ার তারা ঘটনাস্থলে রয়েছেন। তবে এখনো পর্যন্ত কামরাটি উদ্ধার করা সম্ভব হয়নি। নজর রাখতে দেবব্রত, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।